আম্মু চলো শপিং এ যাই। তুই হঠাৎ আবার শপিং করতে যাবি? কি লেখা কি হয়েছে? আম্মু ঈদের জামা কিনতে যাব, তুমি এখনই চলো। কুরবানির ঈদ এখনো হয় নাই, এখনো ঈদ হইতে আরো অনেক দেরি আছে, আরো একটা মাস আছে। তুই এখনই জামা কাপড় কিনার দিকে পাগল হয়ে গেছিস। আমার বান্ধবীরা সবাই জামা কাপড় কিনা ফেলছে, এখন আমারও কিনতে হবে, বুঝছো? সময় যত বাড়বো জিনিস তত ভালো ভালো আইব। আম্মু ঈদের ড্রেস কি আর থাকে? প্রথম দিকে সবাই ভালো ভালো জামা কাপড়গুলো নিয়ে গেছে, এখন মনে হয় আমার বাছা গোছা লাস্টের জামা কাপড়ই নিতে হইব। আমি জানি না, তুমি আজকে আমাকে নিয়েই যাবো মার্কেটে, যদি না নিয়ে গেছো তাইলে কিন্তু আমি কিচ্ছু খাবো না। তোর বাপে এখনো পর্যন্ত মাসের টাকা পয়সা কিচ্ছু দেয় না, এই মাসের টাকা কিছুই দেয় নেই আমার হাতে, কেমনে নিয়ে যাবো তোরে আমি মার্কেটে? কত তুই? আমি কিচ্ছু জানি না, আমাকে নিয়ে যাইতেই হবে আজকে মার্কেটে। আমি আজকে জামা কিনবই কিনবো। কানের সামনে আর ঘ্যান ঘ্যান করিস না, চল মাথা মোটা, তোরা ঈদের শপিং করে দিই। তোরে আমি কত কইরা কইছি আজকে আহন লাগবো না, দেখছস রাস্তায় কি রোদ। এই মানুষের ভিড়ের ভিতরে যেটা পছন্দ হইব, যেটা কমু ওইটাই নিয়ে নিবি, কোনো বাড়াবাড়ি করবি না। এই যে আম্মু শুরু হয়ে গেল, এই জন্যই তো আমি আম্মুকে নিয়ে আসতে চাই না। কি লাগবো আপা? তোর কি লাগবো? মামা নতুন কোয়ালিটির ড্রেস দেখান। আপা কেমন দামের ভিতরে নিবেন? বেশি দাম নাকি কম দাম? জামা দেখান, এর আগে আপনি কইতেছেন কম দাম নাকি বেশি দাম। আগে জামা কাপড় দেখান, না দেখে কেমনে বুঝুন যে কোন দামে জামা কাপড় নিবো? আল্লাহ জানে, আম্মু যা শুরু করছে আজকে জামা কাপড় যে কিনতে পারবো কিনা আল্লাহ জানে। এই যে আপা দেখেন, এই ড্রেসটা নতুন আসছে। বুঝলাম এটা নতুন আইছে, এটা ধাঁধা হয়ে গেছে কোন তো। এইসব জামা কাপড় চলবো না, সাদাওয়ালা জামা কাপড় দেখেন আমারে। আপা এগুলোই তো ফ্যাশন। আমারে আপনার ফ্যাশন জ্ঞান লাগবো না, আপনারা কাছে ভালো কাপড় চোপড় নয় করেন, হাতা টাতা আলা দেখতে সুন্দর। আপা এই ড্রেসটা নিতে পারেন, এই ড্রেসটার কালারটাও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর, আর হাতাটা তালা আছে, বুঝছেন আপা? এটাই নেন। এই ড্রেসটা তো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। আম্মু আমার এই ড্রেসটাই লাগবে, আমি এই ড্রেসটাই নিব, আমার অনেক পছন্দ হয়েছে এই ড্রেসটা। এই তুই একদম চুপ থাক, তুই যদি এরকম নিবি কস তাইলে তো এবারে একটা টাকাও দাম কমাইব না। তুই চুপচাপ বইয়া থাক, আমি তোর যেমনি কই অমনি শোন। আম্মু আমি কিন্তু এটাই নিব, আমি জানি না, দাম যদি ঠিকঠাক হয় তাইলেই নিব, নাইলে আমি নিব না। শোনেন ভাই, ড্রেসটার দাম কত? আপা আপনার জন্য একদম 5,000 টাকা। আয় হায়, আম্মু তো এত দাম দিয়ে আমার জীবনও জামা কাপড় কিনে দিব না। এটা যদি 800 টাকা হয় তাহলে আমার কম, তাহলে নিয়ে যাই। আপা আপনি এটা কি করেন? আমরা তো এই দামে কিনতেও পারি নাই, এই দামের চেয়ে তো আমগো গাড়ি ভাড়ার দামই আরো বেশি। আমার বাজেট এত নেই, 800 টাকা যদি হয় তাহলে আপনি আমার দিয়ে দিতে পারেন, আর না পারলে তো আর কিছু করার নেই। আপা ব্যবসা বাণিজ্য করতে বুঝছি, আপনি যদি 5,000 টাকার জামার দাম যদি কোন 800 টাকা, তাহলে কেমনে হইব কোন আপনি? এমনি দিনকাল ভালো চাইতেছে না আমগো। আম্মু এই 5,000 টাকা দামে জামা কি 800 টাকায় দিব? তুমি শুধু শুধু এমন করতেছো, এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে। তুই চুপ থাক, তুই যদি একটা কথাও কস তাহলে পেটের দাম কমাইব না, তুই একটা কথাও কবি না। ভাই দেখেন, আমার 1,000 টাকা বাজেট নিয়ে আইছি, 1,000 টাকার ভিতরে যদি কোনো জামা পাই নিমু, নাইলে নিমু না। দেন আপা 1,000 টাকাই দেন। হায় হায়, এটা কেমনে সম্ভব? 5,000 টাকা দামের জামা 1,000 টাকায় দিয়ে দিল। আম্মু দেখো ওই দোকানের জামা কাপড়গুলো কি সুন্দর। এখন আর কোনো জামা কাপড়ের দিকে তাকাবি না, সোজা বাড়িতে চল, একটা জামা কিন্তু কিনে লাইছি। আম্মু আমি যে জামা কিনছি ওইটার চাইতেও বেশি সুন্দর। ঘ্যান ঘ্যান না কইরা কানের সামনে চল বাড়িতে। ধুর, মার্কেটটা না ঘুরে ড্রেসটা কিনাই আমার ভুল হয়েছে।